হইছে আমার বান্ধবী তোর আফা। বান্ধবী মানে তোর আফা। তুই 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 একটু চুপ থাক, 1 মিনিট 1 মিনিট। কি করে এটা তো বল এই কথা কাউকে কইস না। আমি ডরায় না কম। আফা আসসালামু আলাইকুম, ভালো থাকেন। তবে কেন না ডরায় না। আসতে যাই বাতি ধর। আফারা কিন্তু সুন্দর আছে। দেখি আমি একবার তুমি থামো। কি আসছে কি? আম্মা ওনারা ঢাকার বাইরে যাবে? সেটাই তো যাওয়ার কথা ছিল, কিন্তু এখন আমি কি করবো? বাড়ি পালাও। পালাবো মানে? কই পালাবো? আমি চাই না, পালাও। খাটের নিচে পালাও। তুই কি পাগল হয়েছিস? হ্যাঁ আমি না, তুই খাটের নিচে পড়া যা। গুড আইডিয়া। আমি খাটের নিচে ঢুকি আর আপনি জায়গা গেট খুলবেন, তাই না? জানি না। প্লিজ 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 কানে ধরি, হ্যাঁ প্লিজ খাটের নিচে ঢুকো, আমি একটা ব্যবস্থা করবো। প্লিজ আমি একবার দেখি কেন আসছে, তারপর একটা ব্যবস্থা করবো। হ্যাঁ প্লিজ এখন আপাতত প্লিজ প্লিজ প্লিজ। মা কোথায় ছিলি তুই এখন? ঘুমিয়েছিলাম। তুই না ভার্সিটিতে গিয়েছিস? আজকে যাইনি বাবা, শরীর খারাপ লাগছিল। সর, আমি কোনো কথা বুঝি না। তুই এখনই ভার্সিটিতে যাবি, এক্ষুনি। ফাঁকিবাজ বাবার ফাঁকিবাজ ছেলে, যা এখনই ভার্সিটি যা। ভাইয়া মা বললো ভার্সিটিতে যেতে। যাও ভার্সিটিতে যাও। তাহলে কেমনি কি? কেমনে কি আর, এই যে আমি খাটের নিচে আর তুমি ভার্সিটিতে। আচ্ছা শিট। তোর ভার্সিটি যাওয়া লাগবে না, তোর মাকে ম্যানেজ করে ফেলেছি। কিরে, জ্বর মাপছিস? কত? মা এখন আর জ্বর নাই, তো মাথা ব্যথা। ও আচ্ছা, তাহলে তুই শো, দেখ আমি তোর মাথাটা মেসেজ করে দিব। তোর মাথাটা ভালো। না মাথা ব্যথা শেষ হয়ে গেছে। ভার্সিটি না যাওয়ার জন্য ফাঁকিবাজি না? ফাঁকিবাজ বাপের বলা। তোর বাপ আজকে আমাকে কি গ্রামে না আনার জন্য যেই ফাঁকিবাজি শুরু করছে আমার সাথে। ওয়েট, তার মানে আজকের এই সমস্যার জন্য আব্বু দায়ী? কোন সমস্যা? সমস্যা মানে এই যে তুমি গ্রামের বাড়িতে যেতে পারলা না, এত শখ করে রওনা দিছিলা, কিন্তু আব্বুরে নিয়ে না পারি না, বুঝছো? মানে এই লোকটা। তুই তোর আম্মুকে চিনিস না? ওইটা তো আমি যাবই,
তোর বাবাকে কিভাবে সাহায্য করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। শোন, মা 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 তুমি এখনো সময় আছে, তুমি তাড়াতাড়ি গ্রামের বাড়িতে যাও, দেরি করলে কিন্তু বিপদ আছে। যাবোই, শোন না তুই। তুমি এখন থেকে আব্বুরে পটাইতে থাকো, নাহলে ঝামেলা আছে মা। আর যাবো। আচ্ছা, ড্রয়িং রুম একটু ফাঁকা হলে আমি তোমাকে বের করে দিব, প্রমিস। আই বের করে দিবি মানে? আমি তো বাসায় আসছি, তুই আমাকে নিয়ে আসিস আর তুই আমাকে নিয়ে যাবি। ক্লাসতে কথা বলা যায় না? ওকে ফাইন, আমি আপনাকে আপনার বাসা পর্যন্ত পৌঁছে দিব, ঠিক আছে? ড্রয়িং রুম ফাঁকা হবে কখন? দুপুরে যখন খাবার পর সবাই ঘুমোতে যাবে তখন। যদি ধরা পড়ে যাই? ধরো বললে কি হবে, বিয়ে দিয়ে দিবে। তাই তোর মতো গাধাকে আমি বিয়ে করবো? আমার কি পাগলা কুত্তে কামড়াইছে? ও তাই না? আমি গাধা। আজকের এই ঘটনা না ঘটলে তো আমি ঘষিটি বেগমকে চিনতেই পারতাম না। আরে বিয়ে করবি না তাহলে রুমে আসছিস কেন? আমি ঘষিটি বেগম? তুই কি? তোর চিনি না আমি? তুই কি সাধু? জি, আমি সাধু। আর আপনি ধরা পড়ে গিয়েছেন মিস মারিয়া ওরফে ঘষিটি বেগম। ধরা খাওয়ার দেখছিসটা কি? ধরা খেলে বিয়ে দিয়ে দিবে, তাই না? দাঁড়া, ধরা খাওয়ার ব্যবস্থা করতেছি। আন্টি, আই আন্টি, আন্টি, আই এই তোর ঘরে কে রে? আমি একটা মেয়ের কণ্ঠ শুনলাম। মা, তুমি এটা কি কথা বলতেছো? আমি তো আচ্ছা, চুপ কর। আমি নিজের কানে শুনছি তোর মেয়ের কণ্ঠ। মা, তুমি কি বলতেছো? মা, আমার রুমে মেয়ে আসবে কোথা থেকে? আমি ও ও ও মা, মা ওটা তো অন্তরা। অন্তরা মানে? কোথায় কোথায় ও? কোথায় সে? কোথায় দাঁড়ান দেখাচ্ছি। এই অন্তরা হচ্ছে এই যে আমাদের নায়িকা অন্তরা আর কি। হ্যাঁ, নাটক দেখতেছিলাম। মা এত ক্যাট করে, মেয়েটা সারাদিন ঝগড়া করে। মা, বাস্তবে কি কোনো মেয়ে এত ঝগড়া করে? বলো, আমি তাহলে বিয়ে করবো না কোনদিন। মা না বাবা, এই মেয়েরা বাস্তবে এত ঝগড়া করে না, বুঝছি, এগুলো নাটকের কাজ। এটা ফালতু মেয়ে। আর ঠিক বাবা, তুই পড়াশোনা কর তো, পড়াশোনা কর। ওইসব মোবাইল এত দেখতে হবে না, ঝগড়া দেখতে হবে না। শোন, গেট কিন্তু লক করবি না, বুঝছিস তো? আমি যেন গেট লক না দেখি। আচ্ছা, আচ্ছা, তুমি আমার আর তোমার মার হাতে কয়বার থাপ্পড় খেয়েছো? সেটা তো গণি নাই, কিন্তু একটা জিনিস জানি, তোমরা মেয়েরা জিততে না পারলে হয় ভ্যাঁ করে কান্না করে দাও, না হয় খামচি দাও, না হয় থাপ্পড় দাও। এগুলো হচ্ছে তোমাদের কাজ। আরে বাবা, বুঝলে আবার কি আসছে? মামা, আমি আরেকটা ব্যবস্থা করতেছি। হ্যাঁ, তুমি আরেকবারের জন্য একটু খাটে নিচে দেবো। আমি আর খাটে নিচে করতে পারবো না। তুমি যাও। আরেকবার। আমি এবার ভাত হয়ে গেল। মানে কি রে? আমি কত দূরে দাঁড়ায় আছি, তোর কি সমস্যা কি? চকলেট নিয়ে এলো। হ্যাঁ, আচ্ছা, এটা কোনো কথা হইলো? বাথরুম ভিতর থেকে আটকানো থাকবে কেন? মামা, এই বাথরুমে একটা সমস্যা আছে মামা। আমি নিজেও জানি না কি সমস্যা। ইস,
সমস্যা থাকবে, বাইরে থেকে থাকবে, ভিতর থেকে কেন লক করা থাকবে? আর ওটা লক থাকবে না, সিটকেরি থাকবে না। আমি হাজার হাজার বাথরুমে গেছি, সিটকেরি নাই, ভিতরে বসেছিলাম, দেখা গেলো মানুষজন আসছে, গলা খাট দিছি, চলে গেছে। তোর বাথরুম তো ইতিহাস সৃষ্টি করলো রে। হ্যাঁ মামা, আমার বাথরুম ইতিহাস সৃষ্টি করছে। তোর বাথরুমে ইতিহাস সৃষ্টি করছে? দাঁড়া, তোর বাথরুমের ইতিহাস আমি ছুড়ে গেছি। না মামা প্লিজ প্লিজ ভাইয়া দেবো, ভাইয়া দেবো। আরে ভাইগা যাবে মানে? ভাঙাই তো দরকার। না না মামা, মামা বাথরুম তো মামা। আরে তুই বুঝোস না, আমি তো প্রেসারে আছি। কিসের প্রেশার? ওরে, দুইয়ের প্রেসারে আছি রে। ও ওই প্রেশার? মামা আইডিয়া আছে। আইডিয়াটা হচ্ছে আমাদের ডাইনিং রুমে আরেকটা বাথরুম আছে, এই বাথরুম থেকেও বড়। এই বাথরুম আমি নিজে ইউজ করি না, ওটা ফালতু বাথরুম, এটা কুফা বাথরুম মামা, পানি থাকে না ঠিক মতো, দুর্গন্ধ। ওটা অনেক বড় বাথরুম, জোশ বাথরুম, আরামসে করে দিয়ে আসো। আশ্চর্য, তুই ভুলবি না, এই বাসায় যে আরেকটা বাথরুম আছে আমি তো জানতামই না। পৃথিবীর ইতিহাসে তো একটা বাথরুম থাকে না রে, অসংখ্য বাথরুম থাকে। তারা ওই চাপটা সামলাই আছি রে। ভাইয়া ভাইয়া, মামা গেছে, তাড়াতাড়ি বেরো। শিউলি, খেলাটা একটু দিবে? এই চুপ! কি কি আবার মেজাজটাই খারাপ হয়ে যেতেছে। মা মাত্র সিরিয়াল দেখতে বসছে, শেষ হবে কখন, সে উঠবে কখন? তার মানে আজকে বাসা যেতে পারবো না? না, বাসায় যেতে পারবো না? না, থাকতেই হবে। হবে, থাকতেই হবে। হ্যাঁ। দরজা দরজা যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে। ঘোড়ার ডিম। আচ্ছা একটা কথা বলতো, তুই এই ঘোড়ার মধ্যে কি পাইছিস? সকাল থেকে ঘোড়া ঘোড়া ঘোড়া, আমি কি দেখতে ঘোড়ার মতো? আসলে ঠিক বলছিস, আজকে চেয়ারটা একটু অন্যরকম লাগতেছে, তাই না? হ্যাঁ, আসলে সুন্দর, অদ্ভুত সুন্দর। আগে কখনো না এইভাবে চাঁদ দেখিনি। বুঝতে হবে তো আজকে তোর সাথে কে আছে। ও আচ্ছা, তাই না? বুঝতে হবে তো আজকে তোর সাথে চাঁদটা কে দেখতেছে। ওকে ফাইন, আজকে আমি মন থেকে তোকে একটা কথা বলতে চাই। বল। আমি তোকে বিয়ে করব। আমি তোকেই বিয়ে করব। আর শোন, আচ্ছা আমিও একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে তুই যদি আমাকে বিয়ে নাও করিস, আমি তোকে জোর করে বিয়ে করব।
এইমাত্র তো ডিসিশন নিলাম আমরা যে আমরা দুজন দুজনকে বিয়ে করবো, সো এখন তো জড়ায় ধরা যায়। বিয়ে করবি তো জয়ের বিয়ের পরে ধরবি, এখন না। এখন কিছুই হবে না, ঠিক আছে? সো যা, ভদ্র ছেলের মতো তুইও যাই ঘুমা, আর আমার ঘুম পাড়বে। একসাথে ঘুমাবো। কয়টা বাজে? 9টা বাজে। এখনই নক করবো, তাড়াতাড়ি উঠো। কে তুমি? মিথুনের ক্লাসমেট? জি। কি নাম তোমার মা? আন্টি মারিয়া। এই ফাজিলটা কই? তুমি যে সকাল সকাল আসবা ও তো আমাকে একটু বলে নাই। এই গাধাটা কোথায় গেল? এই গাধা, ওকে দেখে শেখ। মেয়ে মানুষ কত সকাল সকাল তোকে নিতে উঠে চলে আসছে, আর তুই তো কোনোদিনও ভোরবেলা ঘুম থেকে উঠতে পারিস না। ওর পা ধুয়ে পানি খা। আরে বলো না মা, আমি একটা গাধা জন্ম দিয়েছি, বুঝছো? আন্টি গাধার খাওয়াতে ভাই ঘোড়া। আরে যা, ঘোড়া হলে তো ভালোই হতো, বুঝছো? ঘোড়া দিয়ে অনেক কাজ করা যায়। মা চল নিচে একসাথে নাস্তা করবো, হ্যাঁ?